বাংলাদেশের সেনাবাহিনীকে বলিস, নৌবাহিনীকে বলিস, তোমাদের দেশে শেষ মার্টিং এর যেটা আছে ওইটা আমরা নিয়ে ফেলবো, ওইটা আমাদের আরকানের। আমাদের সাগরে এরা আমাদের সাগর থেকে আমাদেরকে নিয়ে গেছে। তখন বাংলাদেশ নেভি লোক যারা থাকে ওরা হা করে দেখে থাকছে। ডিসেম্বরের 18 তারিখ 2025 সালে সাগরে মাছ মারতে যায়। শেষ মার্টিং এর বিচের সাইডে নেভির পাশাপাশি জাল মারি। সকাল 6টায় হঠাৎ নাইমের আর দুইটা স্পিডবোট এসে আমাকে আটক করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে চোখ মুখ বন্ধ করে অনেক নির্যাতন করে। আমাদেরকে যখন ধরে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের এই কোস্টগার্ডের আর নৌবাহিনীর দুইটা নেভি ছিল আমাদের পাশে। ওরা কিছু বলে নাই। ওরা কিছু না বলার কারণে নাইমার আরকান আর্মি দিন দিন সাহস বাড়ে আছে। আরকান আর্মি আমাদেরকে ওইখানে ধরে নিয়ে যাওয়ার পর বলতেছে, তোমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে বলিস, নৌবাহিনীকে বলিস, তোমাদের দেশে শেষ মার্টিং এর যেটা আছে ওইটা আমরা নিয়ে ফেলবো, ওইটা আমাদের আরকানের। নাইমার আরকান নিয়ে আমাদেরকে বলতে বলছে। আমরা আমাদের গার্ডের পাশেই ছিলাম, জাহাজের পাশেই ছিলাম। 7টার সময় এরা হঠাৎ করে পূর্ব দিক থেকে এসে পূর্ব দিক থেকে আসতেছে, সেন্ট মার্টিনে যাচ্ছে, এভাবে করে এরা আসতেছে। আমরা মনে করছি আমাদের সেন্ট মার্টিনের দিকে যাচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সেক্রেটারি। আমরা মনে করছি এটা হঠাৎ করে সামনে এভাবে ঘুরে আমাদের নাগরদ্বীপ থেকে সেন্ট মার্টিনের দিকে গুলো যাচ্ছে। আমরা তো সেন্ট মার্টিনের পাশে জাহাজের পাশে ছিলাম বলে আমরা সন্দেহ করি নাই। আমরা মনে করছিলাম আমাদের বাংলাদেশের জাহাজ স্পিডবোট এই আমাদের ডিপার্টমেন্টের হতে পারে, এরকম মনে করছিলাম। হঠাৎ করে পাশে গিয়ে দেখতেছি মায়ানমার স্পিডবোট করে যাওয়ার সাথে সাথে এরপরে আমরা সেন্ট মার্টিনের পাশে কার্ডের জাহাজ নোংর করে এই নোংর ওখানে করছে কোস্টগার্ডের জাহাজের পাশে গেলাম। আমাদের সাগরে এরা আমাদের সাগর থেকে আমাদেরকে নিয়ে গেছে। আমরা ওদের সীমানায় যাই নাই, কিন্তু আমাদেরকে যখন ধরে নিয়ে যাচ্ছে, যখন বাংলাদেশ নেভির পাশ থেকে যখন নিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ নেভি লোক যারা থাকে ওরা হা করে দেখে থাকছে। ওরা এরকম করে নেভির কারাই এসে দাঁড়িয়ে দেখে থাকছে যে ওইটাই আমরা দেখতেছি।